আপনার কাছে যদি 20 কোটি টাকা থাকে তাহলে সেই টাকাতে আপনি কি করবেন? ইদানিং সম্প্রতি আমাদের এলাকায় এক ধনী ব্যক্তি 20 কোটি টাকা ব্যয় করে একটি মসজিদ তৈরি করছে। মসজিদটি অবশ্যই দৃষ্টিনন্দন হবে এবং আন্তর্জাতিক মান সম্পন্ন হবে। তো আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং আমি ওনার কাছকে অ্যাপ্রিসিয়েট করছি। উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওনার জীবনের সব অর্জিত অর্থ সেই মসজিদটি তৈরি করতে ব্যয় হবে। নিশ্চিতভাবে উনি খুবই মহৎ কাজ করেছেন এবং তিনি সৎ লোক। কিন্তু আমি যেহেতু সাম্রাজ্যবাদী দ্বারা প্রভাবিত, তাই আমি একটু আমার দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যবাদী ওদের মতো হবে। তাই আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাকে বিচার করলে হবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার কাছে 20 কোটি টাকা থাকতো, তাহলে আমি আরও 10 কোটি টাকা রেইন করে একটা বিজনেস দাঁড় করাতাম। অবশ্যই যে কোনো একটা বিজনেস দাঁড় করাতাম, একটা ফ্যাক্টরি দাঁড় করাতাম। এখানে কমপক্ষে 1 থেকে 2 হাজার মানুষের কর্মসংস্থান হতো। এবং গ্রামে, যেহেতু উনি গ্রামে একটি মসজিদ করতেছেন, গ্রামে আপনি দেখবেন যে অর্থ কষ্টে মানুষ চিকিৎসা করতে পারতেছে না, ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারতেছে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, বেশিরভাগ 40%-এর উপরে। আর তারা তারা মৌলিক অধিকারগুলো মেটাতে পারে না। এটা বড় ধরনের সমস্যা। তাই আমাদের উচিত এবং আমাদের ছিল যে আমাদের জীবনযাত্রার মান যদি উন্নয়ন না করতে পারি, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান দিয়ে আসলে আমরা খুব বেশি দূর অগ্রসর হতে পারব না। হ্যাঁ, যদি আপনি কোনো কিছু করে যান স্মৃতি হিসাবে থাকলো, এছাড়া কিছুই না। যেমন ধরেন আমাদের দৃষ্টিনন্দন তাজমহল ভারতে রয়েছে, এটা শুধু সৌন্দর্যের প্রতীক, তাছাড়া কিছু না। এটা জনগণকে আসলে তেমন প্রাপ্তি দিতে পারেনি, তেমন কোনো কল্যাণ বয়ে আনতে পারেনি। তার থেকে ভালো হয় না আমরা জনগণের জীবনমান উন্নয়নের জন্য শিল্প প্রতিষ্ঠান করব, এবং তারপর না হয় এক পর্যায়ে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মনোযোগ দেব, সেটাও করা যেতে পারে। কিন্তু যেহেতু গ্রামে শহরে বাংলাদেশে আনাচে পর্যাপ্ত মসজিদ রয়েছে, তা সত্ত্বেও যদি আপনি মসজিদ মাদ্রাসা করেন, তাহলে বিষয়টা কেমন দেখায়? আমার যুক্তিতে বোকামি মনে হয়। তাছাড়া আমরা কী করতে পারি? হ্যাঁ, যে 20 কোটি টাকা উনি ইনভেস্ট করবেন মসজিদ এবং মাদ্রাসার জন্য, ইন্টারন্যাশনাল টাইপের মাদ্রাসা এবং মসজিদ। তো আমরা জানি যে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কতজন মানুষ আসলে মসজিদে গিয়ে নামাজ পড়ে শুক্রবার ছাড়া। আসলে আপনি যদি শুক্রবার ছাড়া যে কোনো দিনে যান, যে কোনো ওয়াক্তে যান, গিয়ে দেখবেন প্রথম কাতার একটা মসজিদে যদি 10 থেকে 12টা কাতার থাকে, সেই কাতারের মধ্যে প্রথম কাতারে আসলে পূর্ণ হয় না মানুষে, কারণ মানুষ তেমন নামাজ পড়ে না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের উচিত সেই ধরনের পদক্ষেপ নেওয়া, যে পদক্ষেপ নিলে সমাজে মানুষের আসলে নামাজের সংখ্যা বাড়ে। আর আপনি জানেন যে বর্তমান সমাজে অর্থের কেমন চাহিদা। মানুষ যদি অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না হয়, সচ্ছল না হয়, তো সে ধর্মীয়ভাবে যে ভালো হবে বা সে ভালো জীবন যাপন করবে, সে ভালো হবে, সে মাদকে যুক্ত হবে না, সে কোনো অপরাধে যুক্ত হবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই আমাদের প্রথমেই মূল বিষয় আমাদের প্রথমে ফোকাস দেওয়া উচিত মানুষের অর্থনৈতিক উন্নয়নে।